मगर मैं आज इस सभा में कहकर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। भाई और बहनों, जो वहां से आए हैं वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है। उनको अपने अधिकार से। नमस्कार बंधुरा 2024 लोकसभा भोटर আগেই কিন্তু লাগু হতে চলেছে সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাকে বাংলায় বলা হয় নাগরিকত্ব বিল। এমন এই বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। তো জানুন কি এই নাগরিকত্ব বিল বা সিএএ। এই বিল আসলে কাদের ক্ষতি হতে চলেছে আর কাদেরই বা উপকার হতে চলেছে, কেনই বা পশ্চিমবঙ্গ সরকার এই বিলের বিরোধিতা করছেন, সিএ সম্বন্ধে পুরো তথ্য আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখুন, তাহলে সিএ সম্বন্ধে সমস্ত যে ধোঁয়াশা সেটা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন, তো এখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগেই জারি হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ বিজ্ঞপ্তি। সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই সিএ নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে, তৈরি করা হতে পারে সিএ ধারা। অর্থাৎ লোকসভা ভোটের আগেই কিন্তু এই যে সিএ ধারার সেটার কিন্তু লাগু হতে চলেছে, অর্থাৎ সিএ কিন্তু সারা দেশে আসতে চলেছে। তারপর বলা হয়েছে 2019 সালের কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। সিএ নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয় 2015 সালের আগে পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে। তো বলা হয়েছে 2015 সালের আগে যারা পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিম, যেমন সে যদি হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু তাদেরকে নাগরিকত্ব বিল কিন্তু দেওয়া হবে। নাগরিকত্ব বিল মানে হচ্ছে আপনাকে এই দেশের নাগরিক করার জন্য আবেদন করতে হবে। এটাই হচ্ছে সিএ বা নাগরিকত্ব বিল। এই বিল নিয়ে বিস্তর বিতর্ক প্রতিবাদও হয়, শেষ অবধি সংসদে পাসও হয়ে যায় এই বিল। আইনে পরিণত হলেও সিএ ধারাগুলি কিন্তু এখনও তৈরি করা হয়নি। এবার সেই ধারা নিয়েই কাজ শুরু করতে চলেছে কিন্তু কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে একাধিকবার শোনা গিয়েছে যে দ্রুত সিএ কার্যকর করা হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সূত্র জানা গেল, লোকসভা নির্বাচনের আগেই সিএ নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে পারে। লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা কিন্তু তৈরি করা যেতে পারে। তো এমনই তথ্য কিন্তু উঠে আসছে, অর্থাৎ লোকসভার ভোটের আগে কিন্তু এটা কেন্দ্র সরকার করতে চলেছে এবং তার জন্য তারা মরিয়া চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এরপর বলা হয়েছে সিএ নিয়ে বরাবরই কেন্দ্রের বিরোধিতা করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে নাগরিক যদি না হয়ে থাকে তাহলে বিভিন্ন রকম রেশন এবং তারা যে সরকারের সুবিধা তারা পাচ্ছেন কিভাবে। নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভাজন তৈরির কিন্তু চেষ্টা চলছে, এটা করা উচিত নয়। তো বরাবরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর বিরোধিতা কিন্তু করে চলেছেন। তো আপনাদেরকে এরপর জানিয়ে দেবো কি এই সিএ এবং এটি কারা কারা এই সিএর মধ্যে আবেদন করতে পারবেন, বিভিন্ন তথ্যগুলি কিন্তু আপনারা একটু দেখে নিন। তো দেখুন, আপনাদের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের উপর প্রভাব ফেলতে পারবে কি সিএ? সেটার উত্তরে কি বলা হয়েছে সেটা একটু দেখুন। বলা হচ্ছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএর কোনো কিন্তু সম্পর্কই নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের কিন্তু উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সিএর কোনো প্রভাব কিন্তু পড়বে না। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সিএ ভারতীয় যে নাগরিক তাদের উপর কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রাজনৈতিক দলের মুখে এটা বারবার শুনেন যে সিএ আসলে আপনারা কিন্তু দেশ থেকে বার করে দেওয়া হবে, আপনারা বিভিন্ন রকম সরকারি যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা পাবেন না, আপনাদেরকে আলাদা একটি ক্যাম্পে রাখা হবে। ঠিক আছে, এইগুলি কিন্তু কেবলমাত্র রাজনৈতিক কথাবার্তা বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা। এর সাথে সিএর কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। সিএ হলো 2015 সালের আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার একটা বিল, অর্থাৎ তারা নাগরিক হওয়ার জন্য, ভারতীয় নাগরিক হওয়ার জন্য তারা আবেদন করতে পারবেন। তো এটাই হচ্ছে সিএ বিল। সেটা কেবলমাত্র অমুসলিম ব্যক্তিরা অর্থাৎ
সে যদি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ হয়ে থাকে তবেই তারা এই সিএর আন্ডারে আসতে পারবে। যারা ভারতীয় অনুপ্রবেশকারী অর্থাৎ ভারতে প্রবেশ করেছে এই 3টি কেবলমাত্র দেশ থেকে, যেমন আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ, তাদের জন্যই কিন্তু সিএ। তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কেবলমাত্র আবেদন করতে পারবেন অমুসলিম ব্যক্তিরা। তার মধ্যে পড়ছে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, বিভিন্ন রকম যে কমিউনিটি আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এটাই হলো সিএ এর মূল উদ্দেশ্য, যে সিএ কাউকে কিন্তু দেশ থেকে তাড়ানোর জন্য এই বিল নয়। সিএটা হলো নাগরিকত্ব দেওয়ার বিল, এর সাথে কিন্তু আপনার কোনো সম্পর্ক কিন্তু থাকবে না। তারপরে কোশ্চেন আসছে যে সিএ কাদের জন্য, সেখানে একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ। এই 3 দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীর জন্য সিএ কিন্তু লাগু হবে না। তারপরের কোশ্চেন কি আসছে সেটা একটু দেখে নিই। এখানে বলা আছে এই 3 দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে এই সিএ থেকে। বলা হয়েছে পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ বারবার আপনাদেরকে বলছি, সিএ কিন্তু দেশ থেকে বিতাড়িত করার জন্য কোনো বিল নয়, এটি হচ্ছে দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য কিন্তু এই বিল। তারপর বলা হয়েছে সিএর মাধ্যমে এই শরণার্থী এমন সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিকদের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। এদেশের বসবাসের ন্যূনতম বয়স 1 থেকে 11 অর্থাৎ 12 বছরের পরিবর্তে 6 বছর কিন্তু করা হবে। এরপর আসছে পরের কোশ্চেন। সেখানে বলা হয়েছে এর মানে কি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনই ভারতীয় নাগরিকত্ব পাবে না? তার উত্তরে হচ্ছে এমন কোনো লক্ষ্যে সিএ গঠন করা কিন্তু হয়নি। বিগত বছরগুলিতে এই দেশগুলি থেকে আসা শতাধিক মুসলিমদের নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব কিন্তু তারা পাবেন, ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না। 2014 সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর 14,864 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছে। এদের মধ্যে হাজার হাজার মুসলমানও কিন্তু রয়েছে। তারপরের কোশ্চেন আসছে, বলা হচ্ছে উক্ত দেশগুলি থেকে এদেশে এসে বৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে? বলা হয়েছে না, কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএর কোনো কিন্তু সম্পর্ক নেই। আমি বারবার বলছি, সিএ কিন্তু কাউকে বিতাড়ন করার জন্য বা দেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু এই বিল নয়, বা সরকারি সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করা কিন্তু এই বিলের কোনো কারণ নেই। বলা হয়েছে 1946 বিদেশি আইন এবং 1920 এর পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই 2 আইনের ভিত্তিতে কিন্তু নেওয়া হয়। কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে এটা কিন্তু হয় না। তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্য এই 2 আইন কিন্তু প্রযোজ্য হয়। যে স্থানীয় থানা বা প্রশাসনের তদন্তের রিপোর্টের ভিত্তিতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত কিন্তু করা হয়ে থাকে। এই নাগরিককে সংশ্লিষ্ট দেশে দূতাবাসের তরফে সঠিক নথি সহ মূল দেশে পাঠানোর কিন্তু ব্যবস্থাও করা হয়ে থাকে। বলা হয়েছে 1946 বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পর অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই। বিদেশি আইনের 3 নম্বর ধারা বা পাসপোর্ট আইনের 5 নম্বর ধারা অনুযায়ী বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ, আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং তার জেলা প্রশাসনের কিন্তু হয়ে থাকে। তারপর কোশ্চেন আসছে, বলা হচ্ছে ওই 3 দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সিএর জন্য আবেদন করতে পারবেন? বলা হয়েছে তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে। সিএ থাকলেও 1955 নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত কিন্তু সুবিধা পাবেন না। তারপরে আসছে কোশ্চেন, বলা হয়েছে বর্ণ, লিঙ্গ এবং রাজনৈতিক সংগঠনের সদস্য, ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে এই সিএর মাধ্যমে? বলা হয়েছে না, সিএর বিস্তৃত অত্যন্ত স্পষ্ট। 3 পড়শি দেশের 6 সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরা শুধু এই আবেদন করতে পারবেন। অন্য কোনো দেশের নাগরিকত্ব কিন্তু আইন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে কোশ্চেন বলা হয়েছে সিএর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা। এটাও কিন্তু অনেকের কোশ্চেন হতে পারে যে সিএর কারণে কি আস্তে আস্তে ভারতীয় থেকে মুসলিমরা কিন্তু তাদের নাগরিকত্ব হারাবেন, বা তারা কি দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে? সেখানে উত্তর বলা হয়েছে সিএ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার কিন্তু পাবেন। কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না, বরং 3 পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকদের সুযোগ করে দেবে এই আইন। তারপরের কোশ্চেন আসছে কি, বলা হয়েছে সিএর পর এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে কিন্তু পাঠানো হবে।
বলা হয়েছে এনআরসি এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকে 1955 নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং 2003 সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কিন্তু কার্যকরী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত। বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএ আলাদা করে এতে কোনো পরিবর্তন কিন্তু আনেননি। তারপরে বলা হয়েছে যে সি এর অধীনে নাগরিকত্ব নিয়ম কি কি। বলা হয়েছে সি এর ভিত্তিতে নিয়মগুলি এখনও গঠন করা হচ্ছে। সি এর বিভিন্ন আইনি দিক দেখেই তা কিন্তু কার্যকর করা হবে। তো মনে হয় আপনাদেরকে এই সিএ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু দিতে পেরেছি। আবার বলছি, সিএ কিন্তু কারো নাগরিকত্ব কাড়ার বিল নয়, সিএ হলো একটি নাগরিকত্ব দেওয়ার বিল। তো আশা করি আপনাদেরকে এই সিএ সম্পর্কিত সমস্ত তথ্য বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।